তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। পরম কল্যাণময় তিনি, যিনি তার বান্দার প্রতি ফাইসালার গ্রন্থ, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ নাজিল করলেন। কেন নাজিল করলেন? মানুষ মারা গেলে পড়বে এই জন্য, তাবিজ বানায়া গলায় ঝুলে নেবে শুধুমাত্র এই জন্য, শুধুমাত্র জন্য নয়। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, যাতে করে আপনি আলা আবদিহি, আপনার প্রতি আমার বান্দার প্রতি এই কিতাব নাজিল করলাম এই কারণে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে আপনি বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষদেরকে কোরআন দ্বারা সতর্ক করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য। সম্মানিত উপস্থিতি এলাকাবাসী, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে সতর্ক করার কথা বলেছেন। এই মাদ্রাসায় কোরআনুল কারীম পড়ানো হয়। বন্ধুরা আমার, এই কোরআন যখন হিফজ করবে, মুখস্থ করবে, যখন আবার বাইরে গিয়ে কোরআনুল কারীমের অর্থগুলো শিখবে, অটো ভাবে এরা সতর্ক হয়ে যাবে আর মানুষদেরকে সতর্ক করে বেড়াবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করলেন মানুষদেরকে সতর্ক করার জন্য। যদি আজকে আমরা কোরআন থেকে সতর্ক না হই, কিয়ামতের দিন, মুসিবতের দিন আফসোস করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, ওই জাতীয় মানুষেরা যারা কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করেনি, সতর্ক হয়নি, কোরআনুল কারীমকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই জাতীয় মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। খেয়াল করবেন বিষয়টা। যেই রাসূল সুপারিশ করবে আমাদের জন্য, সেই রাসূল সুপারিশ না করে উল্টো আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করে দিবেন। বিষয়টা কিন্তু লক্ষণীয়। কোরআন এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য। যারা কোরআন দিয়ে নিজের জীবন পরিশুদ্ধ করবে না, সতর্ক হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের জন্য মামলা দায়ের করে দিবেন। আর যেই ব্যক্তি আল্লাহ রাসূলের মামলার আসামি হয়ে যাবে, বলুন তো দেখে ওই ব্যক্তির পার পাওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বলবেন, এই কোরআনুল কারীমের দাওয়াত আমি দিয়েছি। আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দিয়েছি, সকালে দিয়েছি, সন্ধ্যায় দিয়েছি। আমি প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছি, কিন্তু এই কোরআনুল কারীমের কথা যারা শুনল না, এই কোরআনুল কারীম না শোনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মামলা দায়ের করে দিবেন, তখন ওই জাতীয় লোকেরা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার রব, হে আমার স্রষ্টা, আমরা যদি শুনতাম, মানতাম, আমরা যদি উপলব্ধি করতাম, না কেলো নাসমাউ আও না কেলো মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের অধিবাসী হতে হতো না, আজকে আমাদেরকে শাস্তি পাওয়া লাগতো না। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে কোরআন থেকে মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কোরআন এমনি এমনি আসে নাই। কোরআনুল কারীম শুধু এমনি এমনি নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে গেছে তখন মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক রকম গালমন্দ করেছেন, অনেক রকম আল্লাহ রাসূলের বিরুদ্ধে খারাপ কথা বলেছেন, এমনকি পরিশেষে আল্লাহর রাসূলকে মার খাওয়া পর্যন্ত লেগেছে। অতএব বন্ধুরা আমার, খেয়াল করে দেখুন, আমাদের বাংলাদেশের মানুষ এই কোরআনকে খুবই অবহেলা করি। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আমাদের শুধরানোর জন্য, আমরা শুধরাতে চাই না। কোরআন পড়া মানুষদেরকে ভালোবাসতে চাই না। কোরআনিয়া মাহফিলে আমরা খুব একটা ভালো সহযোগিতা করতেও চাই না। এজন্য আসুন বন্ধুরা আমার, যেহেতু হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, কোরআন থেকে আমরা কিছু কথা শুনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে এমন কোন বিষয় নাই যে এই বিষয়টা তিনি নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি এই কোরআনুল কারীমের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেই বিষয় আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে নাজিল করি নাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনা করেছেন। কোরআন দিয়ে বিচার হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের কোন সূরা পড়লে কোন ফজিলত আছে সেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অতএব আমাদের সবার উচিত হবে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, কোরআন দিয়ে আমাদের এই জীবনটা গড়া। পারবো ইনশাআল্লাহ? পারবো কি? নাকি শুধু আমার সন্তানদেরকে হাফিজিয়া মাদ্রাসায় পড়াবে দায়িত্ব আমাদের শেষ? বন্ধুরা আমার, যাদের সন্তান মাদ্রাসায় পড়ছে তারা কিয়ামতের ময়দানে বেঁচে যাবে, কিন্তু যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিল না, কোরআন পড়ালো না, কোরআন বোঝালো না, কোরআনুল কারীম দিয়ে জীবন গঠন করলো না, তারা কিন্তু বিপদে পড়ে যাবে। যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাবে না তারাও বিপদে পড়ে যাবে। নিজে শিক্ষা গ্রহণ না করলে বিপদে পড়বে, আবার সন্তানকেও শিক্ষা গ্রহণ না করালে বিপদে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন প্রথম আয়াতটা আল্লাহ তাআলা রাসূলকে বলে, হে রাসূল, কোরআন নাযিল করেছি আমি মানুষদেরকে সতর্ক করার জন্য। অতএব যারা সতর্ক হয়ে যাবে তারা বেঁচে যাবে, আর যারা সতর্ক হবে না তাদের বাঁচার কোনো পথ থাকবে না। এদিকে খেয়াল করুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের দিন মানুষ এবং কিছু জিন বলবে, ও আমার রব, ও আমার স্রষ্টা, দুনিয়াতে আমরা যাদের দ্বারা পথভ্রষ্ট হয়েছি, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করতে সহযোগিতা করে নাই, সে হতে পারে পিতা, সে হতে পারে মাতা, সে হতে পারে আপনার অন্য অভিভাবক, সে হতে পারে আপনার নেতা, সে হতে পারে আপনার পীর, সে হতে পারে আপনার শিক্ষক। কোরআনুল কারীমের ভাষা খেয়াল করুন, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, পদদলিত করেছে, পথভ্রষ্ট করেছে, আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাই নাই, আল্লাহ তাদেরকে আমাদের সামনে আনো। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, তাদেরকে তোমাদের সামনে আনলে তোমরা কি করবা? তখন ওই সকল মানুষেরা বলবে, তাহতা কদামিনা, আমরা পায়ের নিচে ফেলবো, এরপর আমরা পদদলিত করব, পেশবো। আমরা তো নিজেরা জাহান্নামী হয়ে গেছি, কিন্তু যারা আমাদেরকে জাহান্নামী বানালো, যে সকল মানুষ এবং জিন, আল্লাহ তাদেরকে আমাদের সামনে আনুন, আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে পেশব, পদদলিত করব, তারপরে আমরা জাহান্নামের মধ্যে যাব।
বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআন শেষে মানুষদেরকে সতর্ক করার জন্য, অতএব কোরআন থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযির হিসাবে, সতর্ককারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার কোরআনুল কারীমের একটা নাম আছে হলো নাযির। কোরআনুল কারীমের অনেক নাম আছে, 50+ নাম আছে। এই কোরআনুল কারীমের নাম হলো আল কোরআন, আল ফুরকান, আত তানজিল, আজ যিকির, হুদা, শিফা, নূরুন, মুবিনুন, ইলমুন, মাসানি, আইনুন, নাদিরুন, মুসাদ্দিকুন, মুকাররামুন। এই রকম 50+ কোরআনুল কারীমের নাম আছে। বন্ধুরা আমার, এই নামগুলোর মধ্যে একটা নাম হলো নাযির। আল্লাহ তাআলা নাযির করে সতর্ক বাণী হিসাবে আল্লাহ কোরআন নাযিল করেছেন। অতএব বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম থেকে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। যদি সতর্ক না হয়, আজকে যে সন্তানের জন্য আপনি টাকা খরচ করেছেন, আমরা অনেকেই বলি ভাই নিজের যা হয়েছে, আমার সন্তান খারাপ থাক, আমি সেটা চাই না। অনেক পরিশ্রম করে সন্তানদেরকে দুমুঠো ভালো খাওয়াতে চায়, ভালো পড়াতে চায়, সন্তানদের জন্য ভালো বাড়িঘর করতে চায়। কিন্তু খেয়াল করুন, কোরআন থেকে যদি সতর্ক গ্রহণ না হন, তাহলে ওই সন্তানেরা জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার পরে বলবে, আল্লাহ আমার পিতাকে আমার সামনে আনো, ওরে পারাবো, পেছবো, পদদলিত করবে, এরপরে আমি জাহান্নামে যাব, এরপরে আমি জাহান্নামে যাব। এই জন্য সাবধান, সম্মানিত এলাকাবাসী, সাবধান, কোরআন থেকে সতর্ক হন। কোরআন এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য, নইলে কিয়ামতের দিন আফসোস করতে হবে। আল্লাহ, আজকে কি ফিরে যাওয়ার কোন পথ আছে? ওয়াতারাজ জালিমিন লাম্মা রাবুল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। এই যে জালিম, যারা জালিম দুই প্রকারের হয়। এক হলো নিজের নফসের উপর জুলুম করা। আমরা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছি। হযরত আদম আলাইহিস সালাম নিজের নফসের উপর জুলুম করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী ওই জায়গা যাইও না। যখন নবী আদম আলাইহিস সালাম ওই জায়গা গেল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটবর্তী হয়ো না। যখন আদম আলাইহিস সালাম গাছের নিকটবর্তী হলো, তখন তিনি তিনার নফসের উপর জুলুম করে ফেললেন। আল্লাহ তাআলা তারে দুনিয়ায় নামায়া দিলেন। নামায়া দেওয়ার পর তিনি বুঝতে পারলেন, আমি তো জুলুম করে ফেলেছি আমার নফসের উপর। এই জন্য তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, ও আমার স্রষ্টা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। যদি তুমি আমারে মাফ না করো, ক্ষমা না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম নিজের নফসের উপর জুলুম করলেন। এই জন্য যারা নফসের উপর জুলুম করবে, এটা হলো এক প্রকারের জুলুম। আর একটা জুলুম হলো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে যখন জুলুম করা হয়, এটা এক জাতীয় জুলুম। আপনি যখন একটা সমাজের দায়িত্বশীল হবেন, এই দায়িত্ব পাওয়ার পরে যখন মানুষদেরকে জুলুম করবেন, ওটা এক জাতীয় জুলুম। আর এটা হলো নিজের নফসের উপর জুলুম। আল্লাহ তাআলা বললেন, ওয়াতারাজ জালিমিনা, জালিমরা, হে রাসূল আপনি দেখবেন জালিমরা, লাম্মা রাবুল আযাব, ওরা যখন আযাব প্রত্যক্ষ করবে, দেখবে, তখন তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, তারা যারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে, দেখবে, ওরা বলবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। ও আল্লাহ, এখান থেকে ফিরে যাওয়ার কোন পথ আছে কি? এখানে সাবিল ব্যবহার করা হয়েছে। সাবিল মানে রাস্তা, সাবিল মানে পথ। আল্লাহ,
এই যে জাহান্নাম দেখছি দাও দাও করে আগুন জ্বলছে, ও আমার রব এখানে কিছুক্ষণ পরে যাওয়া লাগবে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? বন্ধুরা আমার, এখান থেকে ফিরে যাওয়ার ফিরে আসার কোনো পথ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুম ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতা ধর, আল্লাহ ফেরেশতাদেরকে বলবো ওই ফেরেশতারা ধর, গলায় বেরি পড়া রশি লাগা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে এদিকে এদিকে ছোটাছুটি করবে, তখন ওই সকল ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা জাহান্নামের ভিতরে ৭০ গজ দীর্ঘ এক শিকল দিয়ে বেঁধে দাও। ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাবুল আযাব হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। ও আমার রব, এই যে জাহান্নাম তো দেখছি, দেখা যাচ্ছে আযাব দেখা যাচ্ছে, আল্লাহ এখান থেকে ফেরার কোনো পথ আছে কি? বন্ধুরা আমার, কোনো পথ নাই। কোরআনুল কারীমের সূরা ফাজর বেশিরভাগ বাচ্চাদেরই মুখস্থ, যারা নাজারা পড়ে হেফজ শুরু করে, ওরা 30 নাম্বার পারা দিয়ে মুখস্থটা শুরু করে, ওদের বেশিরভাগই মুখস্থ। বন্ধুরা আমার, জাহান্নামের অবস্থাটা কিন্তু কঠিন হবে। আল্লাহ তাআলা জাহান্নামটা তুলে আনবেন। কোরআনুল কারীম তার প্রমাণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজি ইয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুয যিকরা। জাহান্নামকে টেনে আনা হবে, হাদিসের মধ্যে এসেছে। এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে হাদিস তুলে আনা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের গায়ের মধ্যে এরকম আংটা থাকবে। ছোট সময় আমরা দেখেছি নৌকা টানতো গুণ লাগায়, নৌকায় গুণ লাগায় টেনে টেনে নিয়ে যেত। এই যে গায়ের মধ্যে আংটা লাগানো থাকে, এরকম একটা জাহান্নামের গায়ে ৭০,০০০ আংটা লাগানো থাকবে। ৭০,০০০ আংটার সাথে এরকম রশি থাকবে, শিকল থাকবে। এক একটা রশি, এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে জাহান্নামকে হাসরের ময়দানে তুলে আনবে। জাহান্নামীরা দেখবে ওই যে জাহান্নাম, হাসরের ময়দানের বাসীরা দেখবে ওই যে জাহান্নাম দেখা যায়। এই জাহান্নামটা দেখে ওরা ইয়াউমাইদি, ওই দিন মানে কিয়ামতের দিন, ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ স্মরণ করবে দুনিয়ায় সময় পেয়েছিলাম তাহিরুন নিসা, রাসূলপুর তাহিরুন নিসা হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ শুনেছিলাম, কোরআন থেকে সতর্ক হওয়ার কথা বলেছিলেন, শুনি নাই, মানি নাই, মানার চেষ্টা করে নাই। আজকের এই দিনের কথা ওই দিন মনে পড়বে। ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ তাআলা এখন বলছেন ও আন্না লাহু যিকরা, বান্দারে ওই দিনের কথা আজকে স্মরণ করে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জন্য একটা কথা আছে, সময়ের 1 পর অসময়ের 10 পর। বন্ধুরা আমার, আসুন কোরআনুল কারীম থেকে আমরা শিক্ষা গ্রহণ করে, কোরআন দিয়ে আমরা জীবন করে, কোরআন মাদ্রাসায় সন্তানদেরকে দিয়ে দেই, সন্তানদেরকে কোরআন পড়ায়, কোরআন ধরায়, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করি। বন্ধুরা আমার, এজন্য সবাই চেষ্টা করবেন কোরআন দিয়ে নিজের জীবন পরিশুদ্ধ করার জন্য। কোরআন যারা ধরেছে, কোরআন যারা পড়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম এসেছে মানুষদেরকে জান্নাতে দিবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। অতএব সম্মানিত উপস্থিতি, অবশ্যই চেষ্টা করব আমরা
সতর্ক হওয়ার জন্য, যেহেতু নাজির সতর্কবাণী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজির হিসাবেও বললেন, আবার বাশির হিসাবেও বললেন। কোরআনুল কারীমের মধ্যে বাশির মানে সুসংবাদ আছে, জান্নাতের সুসংবাদের কথা আছে। অতএব বন্ধুরা আমার, কোরআন থেকে আমরা সতর্ক হব, আর কোরআনের যে সুসংবাদগুলো আছে এই সুসংবাদগুলো আমরা গ্রহণ করব। এদিকে খেয়াল করুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলেছে, বান্দারে যারা কোরআন থেকে সতর্ক হবা, কোরআন দ্বারা জীবন গড়বা, কিয়ামতের দিন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে রাসূল, আপনি দেখবেন কিয়ামতের দিন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী তাদের সামনে এবং ডাইনে নুরুসুম কাসুম কি করবে, পড়ুন সুবহানাল্লাহ। আমি আবার বলি, খেয়াল করেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, কোরআন থেকে যারা সতর্ক গ্রহণ করবে, তাদের সামনে এবং ডাইনে নূর সুমকাসুমকি করবে, নূর দৌড়াদৌড়ি করবে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে এবং সামনে নূর সুমকাসুমকি করবে। লিল্লাহি তাকবীর। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার 1000 টাকা বলুন না মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলো maaf করে দাও। রব্বে কারীম নেক হায়াত দারাজ করো আল্লাহ, সংসারে বরকত দাও, সকল বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, জীবনের ছোট বড় সকল গুনাহগুলো maaf করে দাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। ইয়াউম মানে ওই দিন, মানে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা দেখুন এখানে বললেন এই জাতীয় লোকদের জন্য সুসংবাদ। তাহলে কোরআন মানলে, কোরআন ধরলে, কোরআন পড়লে, কোরআন দিয়ে জীবন গড়লে, সন্তানদেরকে কোরআন পড়ালে, কিয়ামতের দিন সামনে এবং ডাইনে নূর সুমকা সুমকি করবে, দৌড়াদৌড়ি করবে। এখানে বলা হয় এসআ মানে দৌড়াদৌড়ি করবে, সাই করবে। ওই যে হাদি সাহেব যারা আছে দেখুন, পবিত্র বাইতুল্লাহ গিয়ে সাই করে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এখানে সাই করে। আর কোরআনুল কারীমের আয়াতটা পড়া হয় ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে এবং ডাইনে দৌড়াদৌড়ি করবে। এই দৌড়াদৌড়ি অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। পরের আয়াত পরে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাকুলুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। মুনাফিকদের কথা এসেছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, আরো অনেক কিছু করে, কিন্তু কোরআনের বিরোধিতা করে, এরা হলো মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের কথা পরে আয়াতে বললেন, যারা মুনাফিক হবে ওই যে মুমিনদের সামনে এবং ডাইনে নূর সুমকা সুমকি করা, নূর দৌড়াদৌড়ি করা দেখে ওদের কাছে দৌড়াবে, ও ভাই দাঁড়াও দাঁড়াও, একটু নূর দাও না, একটু দাও, একটু দাও, দাও একটু নূর। তখন মুমিনরা বলবে, তোমরা এখান থেকে সরে যাও, দূরে যাও, দূরে চলে যাও, অন্য জায়গা গিয়ে নূর তালাশ করো, অন্য জায়গা গিয়ে নূর তালাশ করো। বন্ধুরা আমার, এই জন্য আমি যেটা বলতে যাচ্ছি, কোরআন দিয়ে জীবন গড়তে হবে, কোরআনুল কারীম জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, সন্তানদেরকে কোরআন পড়াতে হবে, নিজেও কোরআন পড়তে হবে, নিজেও কোরআন দিয়ে জীবনটা গড়ানোর চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি রাখতে পারি, কিয়ামতের দিন, মুসিবতের দিন বাঁচার সুযোগ হবে, অন্যথায় বাঁচার কিন্তু সুযোগ পাওয়া যাবে না। এজন্য বন্ধুরা আমার, সবাই চেষ্টা করবেন
কোরআনুল কারীম দিয়ে জীবন গড়ার জন্য এই যে মুনাফিকরা যখন অবস্থা করবে মুমিনদেরকে, খেয়াল করুন কোরআনুল কারীমের সূরা হাদীদ আপনার হলো 27 নম্বর পারা, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকরা সেই দিন বলবে লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও মুমিন ভাইরা বোনেরা, মানে ভাইরা ভাইদেরকে বলবে, বোনরা বোনদেরকে বলবে একটু নূর দাও না, তোমাদের সামনে কত নূর দৌড়াদৌড়ি করছে, একটু নূর দাও না। তখন তারা কি বলবে? কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, সরে যা, দূরে যা, ভেগে যা, ফালতামিসু নূরা, অন্য জায়গা নূর তালাশ করো। যদি আমার পক্ষের লোক না হয়, যদি আমার ভালোবাসার লোক না হয়, কোন একটা জিনিস চাইলে কিন্তু দিতেছে না, সর এখান থেকে দূরে যা, সরে যা, ভেগে যা, তোর দেওয়া হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, মুমিনদের সামনে যখন এই নূর দৌড়াদৌড়ি করবে, তখন মুনাফিকরা অবস্থা করবে, তখন মুনাফিকদেরকে মুমিনরা বলবে দূরে যা, কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দূরে যা, ভেগে যা, সরে যা, অন্য জায়গা নূর তালাশ কর। বন্ধুরা আমার, বিষয়টা লক্ষ্য করবেন, যেহেতু নূর দৌড়াদৌড়ির ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন দুনিয়া থেকে, এই জন্য আল্লাহ তাআলা দেখলো যে, দেখবে যে মুনাফিকরা মুমিনদেরকে অবস্থা করছে, আমার আল্লাহ তাআলা এটা করতে দিবেন না। কোরআনুল কারীমে দেখুন আল্লাহ তাআলা কি বললেন, ফাদুরিবা বাইনাহুম বিসুররিল্লাহু বাব, মুনাফিক এবং মুমিনদের মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রাচীর নির্মাণ করে দিবেন। কত চমৎকার না? মুনাফিকরা মুমিনদেরকে ডিস্টার্ব করুক, মানে বিরক্ত করুক, আমার আল্লাহ তাআলা চায় না, চাবে না। তখন আমার আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন। আমার আল্লাহ তাআলা বললেন, ওই প্রাচীরের মাঝখানে থাকবে বাব, দরজা, একটা দরজা থাকবে। আমার আল্লাহ তাআলা বললেন, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, প্রাচীরের অভ্যন্তরে ভিতরে থাকবে মুমিন, বাতিনুহু ফীহির রাহমা, ওই ভিতরে থাকবে শুধু রহমত। ওয়া যাহিরুহু, আমরা কই জাহের, জাহের মানে প্রকাশ, এখানে জাহের মানে বাহির, বাহিরে থাকবে হলো মুনাফিকেরা। এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা দেখেন বললেন, কিবালিহিল আযাব, তাদের জন্য আযাব নির্ধারণ করা থাকবে। বন্ধুরা আমার, এজন্য আসুন সবাই কোরআন মানে কোরআন জানে, কোরআন ধরি, কোরআনুল কারীম দিয়ে জীবন গড়ি। খবরদার এরকম করবেন না, আপনি বোঝেন না, কিন্তু কোরআনুল কারীমের বিরুদ্ধে একটা কথা বলে ফেলেছেন। এই কথাটা বলার কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, সকল ভালো আমল আমার আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আন তাহাবাতা আমালুকুম, আল্লাহ তাআলা সকল আমল বরবাদ করে দিবেন। অতএব আপনার দ্বারা যেন কোরআনুল কারীমের বিরোধী হয় এমন একটি কথা যেন না বের হয়। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, নিজে বোঝে না কিন্তু কোরআন বিরোধী অনেক কথা বলে ফেলে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে সতর্ক করছি, সবাই এই কোরআন থেকে সতর্ক হয়ে যান। যেহেতু কোরআন এসেছে সতর্ক করার জন্য, 2 নম্বরে কোরআনুল কারীম যেহেতু সুসংবাদ দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই শব্দ ব্যবহার করেছেন। বান্দা, তুমি যদি এই করো, এই করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় জান্নাত দেব। বান্দারে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, সেই নহরের আবার ভিন্নতা থাকবে। এজন্য বন্ধুরা আমার, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন, কারণ কোরআন এসেছে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য।
নাজেরা নাজেরা গ্রুপের ছেলেরা তোমাদেরকে খাবার ঘরে না খাবার ঘরে ডাকে, তোমরা যাও খাবার ঘরে যাও। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো? পারবো পারবো কি? কোরআন থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতেই হবে। ফজর নামাজ পড়বো না, পড়বো কি? তাহলে কোরআন থেকে প্রথমে সতর্ক কি? যখন কোন মানুষ ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, তার এই ইসলাম গ্রহণ করার পরে প্রথম কাজ হলো কি? নামাজ। আগে নামাজটা পড়া। দেখবেন মাদ্রাসায় কত চমৎকার করে এই সকল বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয়। আগে শিক্ষা দেওয়া হয় ওযু। ওযুতে কয় ফরজ? ছেলে পেলে বলে ওযুতে কয় ফরজ? 4 ফরজ। নামাজের কয় ফরজ? 13 ফরজ, ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এই যে চমৎকার করে নামাজ, ওযুর এই বিষয়গুলো পড়াচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে, এখানে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যারা আছি, আমরা নামাজের শিক্ষাও নেই না, নামাজও পড়ি না। এই নামাজ না পড়লে বন্ধুরা আমার, একজন মানুষের ইসলাম গ্রহণ করার পরে প্রথম যে কাজ, সেই কাজটা হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজ, as-salat শব্দ ব্যবহার করেছেন 82 জায়গায়। তার মানে এই নামাজের গুরুত্ব পরিসীম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে, নবী মূসা, ওয়া নাখতারতুক ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, ওয়া নাখতারতুক ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা, আমি তো তোমারে পছন্দ করে ফেলেছি। আল্লাহ বলতিছে, মূসা, আমি তো তোমারে পছন্দ করে ফেলেছি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি, শোনো আমি কি বলি তুমি শোনো। আমি যা ওহী করি, লিমা ইউহা, তোমার প্রতি যা প্রত্যাদেশ করি, ওহী করি, শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার স্রষ্টা। মূসা, তুমি কি শুনেছো? বলে, আল্লাহ আমি শুনেছি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার জন্য, আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। তাহলে নামাজ তো হবে কার জন্য? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ভালোবেসে, আদর করে, পছন্দ করে বলল, নবী মূসা, আমি তো তোমারে পছন্দ করে ফেলেছি, ভালোবেসেছি, অতএব আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আর তুমি আমার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আর আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ স্মরণে, আল্লাহ রাজি খুশির জন্য নামাজ পড়ো। বন্ধুরা আমার, এই জন্য নামাজ আমাদের উপর ফরজ। এই ফরজ তরক করার কোনো সুযোগ নাই। নিজে এই মাদ্রাসায় ভর্তি হয়ে যান, বড় আছেন ভর্তি হয়ে যান। আমরা এখানে বয়স্কদের একটা শাখা খোলার ব্যবস্থা করে দেই। আপনারা পড়ুন, নামাজ শিখুন, নামাজ পড়ে মরণ, আল্লাহ তাআলা সুসংবাদের আওতায় নিয়ে আসবেন। আর যদি নামাজ না পড়ে মরেন, তাহলে ওই যে দুঃসংবাদের আওতায় আপনারা নিয়ে আসবেন। একটু বাইরে না, হবে না, দূরে যা, সরে যা, হবে না, হবে না, দেওয়া হবে না নোর। বন্ধুরা আমার, এজন্য সাবধান হয়ে যান। একটা মানুষ ইসলাম গ্রহণ করার পরে, কালেমা পড়ার পরে, তার প্রথম কাজ হলো নামাজ। এই নামাজের গুরুত্ব পরিসীম। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের তাগিদ দিয়েছেন। সেই ডেকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মিরাজের রজনীতে আল্লাহ রাসূলের প্রতি নামাজ দিয়ে দিলেন। খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে বললেন, নবী, আমি তোমারে তো পছন্দ করে ফেলেছি, তোমারে ভালোবেসেছি, এই যে নাও নামাজ। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ডেকে নিলেন।
বন্ধু, এই যে তোমার জন্য নামাজ, তার মানে এই নামাজটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, হে নবী, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলা বলেন, আমার জন্য নামাজ, আমার জন্য কুরবানি, আমার জন্য জীবন, আমার জন্য মরণ, লিল্লাহ। এখানে লিল্লাহ বলা হয়েছে, আল্লাহর জন্য। নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলল, বান্দারে আমার জন্য নামাজ প্রতিষ্ঠা করো। ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে, আমার জন্য তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। বন্ধুরা আমার, আয়াত থেকে বোঝা যায় নামাজের গুরুত্ব অপরিসীম। অতএব নামাজ কামাই দেওয়া যাবে কি? সুযোগ আছে কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাদ্রাসার ছাত্র 100 টাকা করিল দান। আল্লাহ তাআলা ওর প্রতি হয়ে যাও মেহেরবান। আল্লাহ দোয়া চাই, ওকে নে খায়াত দরাজ করো। আল্লাহ তাআলা স্মৃতি শক্তির মধ্যে প্রখরতা দান করো। ভালো হাফেজ হিসাবে কবুল করুন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে নামাজের কথা বললেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে আল্লাহ কি বললেন? ফাসাল্লি, আমার জন্য নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, এবং আমার জন্য নহর করো, কুরবানি করো। এখানে নহর বলা হয়েছে। কুরবানি আমরা সাধারণত পশু জবাই করি হাত পা বেঁধে। হাত পা বেঁধে না, চার হাত পা বেঁধে আমরা জবাই করি, হচ্ছে জবাই। কিন্তু ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বোঝানো হয়েছে, রাসূল আপনি নহর করেন। নহর হলো, নহর মানে প্রবাহিত। ওই যে কোরআনুল কারীম অনেক শব্দ আছে, আনহার, নহরের বহু বচন। নহর মানে প্রবাহিত হয়ে, রাসূল আপনি প্রবাহিত করেন। দেখবেন যখন উট জবাই করা হয়, উটের কিন্তু হাত পা বাঁধা হয় না, পরে শীত করে কাট করে শোয়ানো হয় না। শোয়ানো হয় কে? উট দেখা যায় একটা পা কোনোভাবে বাঁধা হয়, আর একটা রশি উপরে লাগানো হয়। উপরে লাগানোর পরে একটা ড্যাগারের মতো ছুরি আস্তে করে গলার কাছে এরকম খুঁচা মারে, রক্ত ফিনকি দিয়ে নহর হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নহর করুন। কার জন্য? আল্লাহর জন্য। আর ফাসাল্লি, এটা কার জন্য? নামাজটা হবে আল্লাহর জন্য। বন্ধুরা আমার, এই জন্য, যেহেতু আল্লাহর জন্য এই ইবাদত, এই নামাজটা আল্লাহর জন্য, আল্লাহ স্পেশালি আল্লাহর জন্য নামাজটা পড়তে বলেছেন। বন্ধুরা আমার, এই জন্য এই নামাজটা যদি কোনো ব্যক্তি না পড়ে, তাহলে কিয়ামতের দিন, মুসিবতের দিন আসামির কাতারে দাঁড়াতে হবে। আর নামাজ যদি পড়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, তাহলে জান্নাতি কাতারে সারিবদ্ধ হওয়া যাবে। দেখুন, আর একটা সূরা, ছোট একটা সূরা, মানে আপনাদের জানা আছে, এই সূরাগুলো বললি সুবিধা হয়। মাশাআল্লাহ, দাসাক আরো একজন 100 টাকা বলুন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহগুলো maaf করো, অনেক হায়াত দারাজ করো, এই পরিবারের প্রতি রহমত নাজিল করো। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়ে আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল, এখানে ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, আছে না? ওয়াইল, এখানে ওয়াইল মানে হলো দুর্ভোগ। দুর্ভোগ কাদের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ, আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওদের জন্য হলো দুর্ভোগ। আল্লাহ বলল, নবী আমার জন্য নামাজ পড়ুন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, নবী আমার স্মরণে নামাজ পড়ুন। এই নামাজ যদি মানুষকে দেখানোর জন্য কেউ পড়ে, তাহলে ওর জন্য দুর্ভোগ।
বন্ধুরা আমার, যেহেতু নামাজটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজটা পড়তে হবে। আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তো তারাই যারা নামাজে বিনয়ী, নম্রতার সাথে, ভদ্রতার সাথে খুবই ধীরস্থির ভাবে নামাজ পড়ে। আল্লাহ বলে ওরা সফল। এই জন্য নামাজটা হতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। নামাজ দ্বারা বিনয়ের সাথে, নম্রতা, ভদ্রতার সাথে পড়বে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সফল বললেন। আবার এই সূরার কয়েক আয়াত পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারাও সফল যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, আমার আল্লাহ তাআলা তাদেরকেও সফল কাম বলেছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, কোন মানুষকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে কি? নামাজ ছাড়া যাবে কি? নামাজ মানুষকে খুশি করার জন্য পড়া যাবে না, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ার কোনো সুযোগ আছে কি? দেখবেন আমাদের দেশে নির্বাচনের সময় মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেবরা একটা টুপি মাথায় দেয়, মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে বলে, এই মুয়াজ্জিন সাহেব ইকামত দাও। তার মানে এখন তিনি মানুষকে দেখাচ্ছেন, আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু নামাজ পড়ি, দেখো আমারে ভোট দিও। বন্ধুরা আমার, এরা আল্লাহর খুশি করার জন্য নামাজ হয়, নামাজ হয় না। এজন্য সম্মানিত উপস্থিতি, মাদ্রাসায় যেহেতু বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয়, এদের সাথে আপনারাও নামাজ শিখবেন, কিভাবে নামাজটা পড়তে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে, কিভাবে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সুন্দর করে দাঁড়াতে হবে। এইভাবে নামাজটা পড়লে হবে, ওইভাবে পড়লে হবে না, এটা আপনাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে তোমরা আমারে নামাজ পড়তে দেখো। এই মাদ্রাসার ছাত্র সাদমান, লিল্লাহি তাকবীর। সাদমান 500 টাকা বলুন না মারহাবা। এই মাদ্রাসার ছাত্র, আল্লাহ সাদমানের দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ থাকলে maaf করে দাও, জেহেন শক্তি বৃদ্ধি করে দাও, ওর আব্বা আম্মারে কবুল করো, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করো, হাফেজ হিসাবে বলো, হাফেজ হিসাবে কবুল করুন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন।